ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সকাল 7টার থেকে আমি সারাদিন যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে উঠেছি 7টায়, ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। তাই দেখো, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম, দেখতে থাকো। আর হচ্ছে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে সবাই থেকো। আর দেখো, মুখ ধুয়ে নিয়েছি, ঘরে চলে আসলাম বাইরের কাজকর্ম করে, তারপরে চা করে নিলাম। আর চা নিয়ে আমি বসে পড়েছি। দেখো এখন চা খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। তারপরে দেখো, যেই হোক, আর হচ্ছে জানো তো, আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, জানো, সংসারে কাজ করে সব কিছু করে করি। আর তোমরা যদি ভিডিওগুলো দেখে একটা লাইক, একটা শেয়ার যদি না করো তাহলে কেমন লাগে বলো? ভিডিও করতে ইচ্ছে করে, মন চায় বলো। তাই তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, কষ্ট করে হলেও একটু দেখো। দেখতে ইচ্ছে না করলেও একটু দেখো আমার ভিডিওগুলো। যদি মনে করো না আর ভিডিও দেখবো না, না তাও একটু দেখো, একটুখানি দেখো সবাই। আর দেখো, সবজিওয়ালা দাদা চলে এসেছে বাড়িতে, একটু সবজি নিয়ে নিলাম। আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই দেখো একটু শেয়ারও করে দিলাম। আজকে নিয়েছি একদম সুন্দর সুন্দর ডাটা। এই ডাটা দিয়ে ভোলা মাছের চচ্চড়ি করবো। আর ছেলে চলে গেছিলো সকাল সকাল, তাই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছে। আর এই দেখো, আমি আজকে রেখেছি ভোলা মাছ আর রিঠে মাছ। তারপরে দেখো রেখেছি লাল শাক, রেখেছি কাঁচকলা, আর দেখো কচি কচি ডাটা। আর সকালে টিফিন করে নিলাম পরোটা, আর ওদিকে করে নিয়েছি একটু আলু ভাজা করে নিয়েছি, সেটা শেয়ার করে নিই। তারপরে দেখো আমি মাছ ভাজা করছি, মাছ দিয়ে দিয়েছি কড়াইতে। আর আজকে দেখো এই যে ডাটা দিয়ে একদম পেঁয়াজ দিয়ে চকচকা করে আমি ভোলা মাছের চচ্চড়ি করব। আর খেতে যা টেস্টি হবে না, এই দেখো জল দেবো না, এইভাবে করছি, কারণ আলু দিই না তরকারিতে, তাই আস্তে আস্তে করে দিয়েছি। এই দেখো ভোলা মাছের চচ্চড়ি কী টেস্টি হয়েছে না দেখতে, দারুণ হয়েছে, কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর এদিকে করে নিয়েছি রিঠে মাছের, এই দেখো রিঠে মাছের একদম ঝোল করেছি, কষা কষা, বুঝেছো, একদম ঝোল না, খালি পেঁয়াজ ভাজা দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে ওই যে মাছ দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে ভালো করে মশলা একটু লাগিয়ে হালকা একটু জল দেব, জল দিয়ে তারপরে নাবিয়ে নেব, কারণ বেশি ঝোল করব না, শুকনো শুকনো, বুঝেছো। তারপরে মাছের ঝোল হয়ে গেল। এখন করছি শাক, দেখো বাদাম দিয়ে রসুন দিয়ে শাক করছি। আর আমি এখন দেখো আজকে ভাত খেয়ে নিচ্ছি আগে আগে, কারণ আমার বাইরে অনেক কাজ আছে, ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, জলের পাইপ লিক হয়ে গেছে। আর আমাদের দেখো আমের গাছে কত বোল হয়েছে, আর কি সুন্দর গন্ধ, আমের মুকুলের গন্ধে যেন মোমো করছে আমার ছাদটা। আর ছাদের ওপরে আমি যখন আম হবে না, এই ছাদের ওপর আম খেয়ে তোমাদের সাথে ভিডিও দেখাবো। আর এই দেখো আমার জলের পাইপ ফেটে গেছে, তাই এখন পাইপ রিপেয়ার করব। এই দেখো, দেখেছো পাইপ রিপেয়ার করব, এই যে এখন বসে গেলাম পাইপ রিপেয়ার করতে। এখন এই পাইপগুলো নাবাচ্ছি সব, বুঝেছো, এই যে পাইপগুলো নিচে নাবাচ্ছি সব, দড়ি বেঁধে নাবাবো নিচে, নাবিয়ে তারপরে হলো সেই পাইপ ঠিক করব। জানো তো জল নেই, ওপর থেকে জল পড়ছে না নিচে, জানো কি অবস্থা আমার, কি বলবো তোমাদেরকে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করোনি এখনও, প্লিজ সবাই একটু করে দিও সাবস্ক্রাইবার। জানো এই ভিডিও কত কষ্ট করে করি জানো। এই দেখো ফোনটা নিচে নাবিয়ে রেখেছি, নাবিয়ে রেখে এই যে আমি ভিডিও করছি, আর নিচে দেখো। যাই হোক বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই।